এগুলো ভেজে তারপরে পানি পরিমাণ মতন দিয়ে দিব, তারপরে দেখাবো গাইস। আবার গাইস এই যে আমার রাইস কুকারে মাংস হইতেছে, পোলাও ওখানে হচ্ছে, রাইস কুকারে বসাছিলাম, মাংস হয়ে যেতেছে। গাইস ঘি দিয়ে দিব এখন। এখন ঢেকে রেখে দিব আর জাল কমাই দিব একবারে। গ্যাস আমার তরকারি হয়ে গেছে, এখন মশলা দিয়ে দেবো। এখানে দারচিনি, এলাচ, জিরা ভেজে নিয়ে ফাঁকি করে নিছি ভাজে। হয়ে গেছে আমার কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস রান্না। গ্যাস হয়ে গেছে সব কমপ্লিট। গ্যাস এখন আমি কাবাবগুলো ভাজে নিব সুন্দর করে। এখন ডিমের মধ্যে দিয়ে দিব। এক এক করে সবগুলো এরকম করে রেখে আমার কাবাবগুলো সব হয়ে গেছে গাইস। দেখেন শেপ করে নিছি সব। এগুলো এখন তেলে ভাজবো। এগুলো টোস্টের গুঁড়া ছিল, টোস্ট গুঁড়া করে নিছি। এগুলো এখন ভেজে নিব এক এক করে। এগুলো আস্তে আস্তে লাল লাল করে ভেজে নেব। কাবাবটি চিকেন কাবাব সুন্দর লাল লাল করে অল্প জালে আস্তে আস্তে করে ভেজে নেব সুন্দর করে সবটি। এগুলো এরকম করে লাল লাল করে ভেজে নেব। গ্যাস এগুলো হয়ে গেছে সব এক এক করে নামাই নিব। এগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে সব ভেজে নিব। পরে এখানে এগুলো সব ভেজে নেব। গাইস আমার মাংসটি ভালো ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিচ্ছি রোস্টটি। এখন সব উঠিয়ে ফেলবো। এখানে তেল দিয়ে দিলাম। এগুলো ভালো করে ভেজে নেব গাইস। আদা বাটা, করা হয়ে গেছে। দেখেন রোস্টের কালার একবার পারফেক্ট সুন্দর। আমি অত প্রশংসা করি না গাইস, আমি যেরকম রাঁধতে পারি আমি সেরকম রান্না করি। এই যে পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম, পিস্তা ভাজা, এগুলো এখন দিয়ে দিব একটু।
আমারগুলো হয়ে গেছে গ্যাস, এখন নামিয়ে নিব এগুলো সব। খাওয়ার ভিডিও করতে পারবো না, বাড়িতে মেহমান টেমন আছে। ব্যাস অল্প একটু চিনি দেবো, বেশি না, মানে স্বাদটা ফিরানোর জন্য অল্প একটু চিনি দিব। গাইস আমার দেখেন রোস্ট হয়ে গেছে, উপরে তেল সব ভেসে গেছে, এখন এটি নামাই নিব। গাইস আমার রোস্ট করা হয়ে গেছে, এই দেখেন আমার রোস্ট। গাইস আমার রোস্ট হয়ে গেছে, এখন আরও রান্না আছে, সেগুলো করব, পরে সব একসাথে দেখাবো।